যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি বাবা, ওই ইঁদুর, তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। ঠিক বলেছেন পিসিমা, এরপর থেকে আমরা বিয়ে বাড়িতে যখন যাব তখন এক প্যাকেট করে মোয়া নিয়ে যাব। আমরা তো অলরেডি কচুরি পড়ার ঠোঙা ব্যবসা শুরু করে দিয়েছি, এরপরের থেকে আমরা মোয়াও নিয়ে যাব। কোথা থেকে আনতেন গাঁজা? আমাদের এই আশপাশ থেকে ধরুন বাউরিয়া চেঙ্গাইল থেকে 2-4 কিলোমিটার। গতকাল হাওড়ার সাকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল। এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, বিজেপি মানেই গাঁজা, গাঁজা মানেই বিজেপি। থেকে বোঝা যাচ্ছে তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। মিথ্যেবাদী ছোট লোক একখানা। সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। তো কি খবর সব ভালো তো? আমি সুব্রত গ্রামের চ্যানেল। তো এই ভিডিওটা কোনো পলিটিক্স পার্টিকে ছোট করা হয়নি, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটা আনন্দ নাও, মজা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বেশি না বলে ভিডিওটা শুরু করা যায়। বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা। তো এরপরেও কি বিজেপিকে গাঁজাখোর বিজেপি বলা যাবে না? কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। বাট যে লোকটা 3.5 বছর সারদার টাকার কেলেঙ্কারিতে জেল খেটে আসলো, তাকে কি তাহলে চোর বলা যাবে না? আরো একটা কথা বলি, এই যে আপনাদের যে পার্টির নিচের তলার থেকে শুরু করে উপর তলা সবাই যে জেলে ঢুকছে, সেক্ষেত্রে কি চোর বলা যাবে না আপনাদের পার্টিটাকে? মহা মুশকিল ভাই, আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। তো অনেক বছর অপেক্ষার পর কালকে সেই দিন 22শে জানুয়ারি, যেদিন আমাদের প্রভু মন্দিরের উদ্বোধন হবে। তো তারই কিছু ঝলক দেখবো, তারপরে বাকি কথা বলবো। চলো ভাই। দেখলো তো পিসিমা, রাম মন্দিরটা কত সুন্দর। আর আপনি তো রাম নাম শুনলে ভয় পান, তো একবার দেখে আসবেন রাম মন্দিরটা। আপনি যতই ভয় পান, একবার রাম মন্দিরটা দেখে আসবেন, দেখবেন আপনার ভয় দূর হয়ে যাবে। আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে এই মন্দিরটা তৈরি হলো। তার পরিপ্রেক্ষিতে পিসিমা আপনি কিছু বলতে চান? তোমাকে অনেক অনেক অভিনন্দন জানালাম। এ তো ভূতের মুখে রাম নাম। যে মোদীকে আপনি এত কিছু বলেন, সেই মোদীকে আপনি অভিনন্দন জানাচ্ছেন। তো আরো একটু দেখে নিন মন্দিরের আরো কিছু জিনিস। আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে এরকম একটা মন্দির মোদির আমলেই মোদি ঠিক করে দেবে? আমরা ভাবতে পারিনি। আপনি ভাববেন বা কি করে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, সেই রাজ্যেই তো এসব সম্ভব।
যেখানে সন্ন্যাসী সাধুদের ধরে পিটানো হয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনি। যাই হোক, আপনাকে অত ভাবতে হবে না। বাট আমাদের মোদিজি একা করেনি, সঙ্গে আমাদের ছিল যোগীজি। তা আপনি যোগীজির বিষয়ে কিছু বলতে চান? আহারে, কোথা থেকে একটা সাধু বাবা এসেছে। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, ইলেকশনের আগে একটা গিমিক শো